নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে চলছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে হয়তো আপনাদের এনুমারেশন ফর্মও পূরণ করা হয়ে গিয়েছে, সেগুলো বিএলওর হাতে জমাও দিয়ে দিয়েছেন। হয়তো বিএলওরা তো 3বার করে ভোটারদের বাড়িতে যাচ্ছেন, এক একটা বুথে 900, 1000, 1200, 1500 ভোটার। আর সেই ভোটারদের বাড়িতে যেতে হচ্ছে বিএলওদের, এবং তাদেরকে ফর্ম দিয়ে আসতে হচ্ছে, ফর্ম পূরণ করবার পর সেই ফর্ম নিয়ে আসতে হচ্ছে। এই যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি চলছে এই মুহূর্তে রাজ্য জুড়ে। কিন্তু তার মধ্যেই শুরু হয়েছে একটা নতুন সমস্যা। একে তো মানুষ বিভ্রান্ত যে এই এসআইআর তাঁরা ঠিক কিভাবে করবেন, অর্থাৎ এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে তাদের ভুল হয়ে যাবে কিনা, কিংবা এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওর হাতে জমা দেওয়ার পর সেই ফর্ম ডিজিটাইজড হয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে, ভোটার তালিকায় সেই ভোটারের নাম থাকবে কিনা, তা নিয়ে এই মুহূর্তে মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। অনেকটাই কেউ কেউ বিভ্রান্তও বটে, কেউ কেউ বেশ খানিকটা হতাশার মধ্যে পড়ে চরম পদক্ষেপ নিয়ে ফেলছেন। এই সব চিত্র গোটা বাংলা জুড়ে আমাদের সামনে উঠে আসছে। কিন্তু তার মধ্যে আরেকটা বিষয় কিন্তু উঠে আসছে। এই যে মানুষের মধ্যে বিভ্রান্তি, এই যে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে চিন্তান্বিত একটা অবস্থা, সেই অবস্থাটাকে কাজে লাগাচ্ছে কেউ কেউ। কারা? জালিয়াতরা। এই ধরনের সমস্যায় মানুষ যখন সমস্যায় পড়ে, তখন এই জালিয়াতরা সক্রিয় হয়ে ওঠে। এই সমস্ত সমস্যা সংকুল মানুষদের, এই সমস্ত হতাশ বিভ্রান্ত মানুষদের ব্যবহার করে যদি কিছু টাকা পয়সা লুটে নেওয়া যায়, তাদের সর্বশান্ত করা যায়, সেরকমটাই একটা বিষয় কিন্তু শুরু হয়েছে ইদানিং। কোথাও কোথাও থেকে খবর পাওয়া যাচ্ছে এরকমটাই, যে ডিজিটাইজেশন হয়েছে, আপনার ফর্মটি জমা পড়েছে, আপনার মোবাইলে একটি ওটিপি যাচ্ছে, এবং সেই ওটিপিটি আমাকে বলুন, আমরা সেটিকে কনফার্ম করে দেবো, আমরা নির্বাচন কমিশন থেকে বলছি। এই রকমভাবে ভুয়ো ফোন আসছে উপভোক্তার কাছে। মোবাইল নম্বর পাওয়া এখন আর কোনো কঠিন বিষয় নয়। আপনারা সকলেই জানেন যে এটা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে এই মুহূর্তে মোবাইল নম্বর পাওয়া। তার কারণ, আপনি যে সমস্ত জেরক্সের সেন্টারগুলিতে জেরক্স করাতে যাচ্ছেন, অর্থাৎ ফটোকপি করাতে যাচ্ছেন, সেখান থেকে কিংবা অন্যত্র থেকেও আপনার ফোন নম্বরটি, আপনার মোবাইল নম্বরটি মানুষের কাছে চলে যেতেই পারে। ফোন নম্বর পাওয়া এখন আর কঠিন কিছু বিষয় নয়। মোবাইল নম্বর মানুষের, আপনার, আমার, সকলেরই মোটামুটি পাবলিক হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, ব্যাংক থেকে শুরু করে অন্যত্র যে জায়গায় আপনি ফটোকপি করাতে যাচ্ছেন, জেরক্স সেন্টার যেগুলির নাম, সেখান থেকেও কিন্তু আপনার ফোন নম্বরটি চলে যেতে পারে অন্যের হাতে। এবার ফোন নম্বরটি পাওয়ার পর সেই ডেটাবেস কালেক্ট করার পর শুরু হচ্ছে জালিয়াতি। ফোন করা হচ্ছে অচেনা নম্বর থেকে, এবং তারপর বলা হচ্ছে একটি ওটিপি গিয়েছে আপনার মোবাইলে। দেখবেন আপনি তখন যে ওটিপিটি গিয়েছে কোনো ডোমেন, যখন ডোমেন থেকে নম্বর পাঠানো হয়, কোনো ওটিপি পাঠানো হয় বা কোনো বার্তা পাঠানো হয়, সেখানে কোনো নম্বর থাকে না, সেখানে আপনি ফিরিয়ে ফোন করতে পারেন না, ঘুরিয়ে ফোন করতে পারেন না। এটা ব্যাংকের ক্ষেত্রে বা সার্ভিস প্রোভাইডারের থেকে যে সমস্ত মেসেজগুলি আসে মোবাইলে, সেগুলির ক্ষেত্রে এরকমটাই হয়। ডোমেনের নাম থেকে এরকমভাবে মেসেজ পাঠানো হচ্ছে, এবং সেখানে একটি ওটিপি পাঠানো হচ্ছে। সেই ওটিপিটি বলবার পরেই শেষ, আপনি সর্বশান্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি একেবারে পুরোপুরি ক্লিন করে দেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে সমস্ত টাকা। আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে এই ওটিপি জালিয়াতিতে। এই জালিয়াতি নতুন শুরু হয়েছে, আর এই জালিয়াতি শুরু হয়েছে এই এসআইআর পদ্ধতি শুরু হওয়ার পর। জালিয়াতরা সক্রিয় হয়ে উঠেছে, শুধুমাত্র দেশের মাটিতে বসেই নয়, হয়তো অন্যত্র বসেও তারা এই ধরনের জালিয়াতি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভাষায় তারা ফোন করছে, এবং ফোন করার পর ওটিপি চাইছেন, অর্থাৎ যে ওটিপি আপনাকে পাঠানো হয়েছে সেই ওটিপি তারা চাইছেন। খবরদার, কাউকে এই ওটিপি শেয়ার করবেন না। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে পুলিশ এই বিষয়টা নজরে রেখেছে, সাইবার ক্রাইম বিভাগ এই বিষয়টা নজরে রেখেছে, এবং তারা বারবার সতর্ক করছেন যে কেউ এই ধরনের ওটিপি পাঠালে অবশ্যই তার সাথে কোনো রকম সহযোগিতা করবেন না। সতর্ক থাকতে হবে আপনাকেই, কারণ আপনার হাতেই রয়েছে স্মার্টফোন, আপনার হাতেই আসছে সেই ওটিপি, এবং সেই ওটিপি আপনি অন্যকে শেয়ার করলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। যে কোনো দিক দিয়ে জালিয়াতরা আপনার ওপর হামলা চালাতে পারে। এই জালিয়াতির যে নতুন পদ্ধতি শুরু হয়েছে, সতর্ক থাকলে তবেই আপনি রক্ষা পাবেন। সতর্ক থাকুন আপনিও। বাংলা জাগর তরফ থেকে সেই বার্তাটাই আপনাদের দিতে চাইছি। কেউ
এই ধরনের এসআইআর সংক্রান্ত ওটিপি চাইলে তার সঙ্গে শেয়ার করবেন না। পুলিশ, ব্যাংক, কোনো সরকারি দপ্তর কিন্তু আপনার কাছে ওটিপি চায় না। সুতরাং নির্বাচন কমিশনও সেরকম কোনো ওটিপি আপনার কাছ থেকে চাইবে না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। নমস্কার।